রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা তো অনেকেই পড়েছেন। সেখানে কিন্তু অনেক দারুণ দারুণ সব আইডিয়া আছে, কিন্তু শুধু আইডিয়া জানলেই তো হবে না, তাই না? সেগুলো কাজে লাগানোর জন্য একটা সহজ সরল তালিকা থাকলে কেমন হতো? তো আজ আমরা ঠিক এটাই আলোচনা করব। চলুন দেখে নিই ধনী হওয়ার জন্য রিচ ড্যাডের সেই করণীয় তালিকাটা। বইটার নবম অধ্যায়ে ঠিক এই প্রশ্নটারই উত্তর দেয়া হয়েছে। মানে এখানে শুধু বড় বড় কথা বা দর্শন নয়, বরং ধনী হওয়ার পথে দ্রুত এগোনোর জন্য একটা একেবারে হাতে কলমে করার মতো টু-ডু লিস্ট দেওয়া আছে। তো আর দেরি কেন? চলুন, যারা বিনিয়োগকারী হিসেবে নিজেদের দেখতে চান তাদের জন্য এই ব্যবহারিক গাইডটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আমরা কিওসাকির পুরো তালিকাটাকে একটা স্পষ্ট যাত্রাপথের মতো করে সাজিয়েছি, মানে মানসিক প্রস্তুতি থেকে শুরু করে একেবারে আসল কাজ পর্যন্ত। তো প্রথম ধাপটা হলো মনকে শানিত করা, মানে বড় কোনো আর্থিক সুযোগ খুঁজে পাওয়ার আগে মানসিক প্রস্তুতিটা সেরে নেওয়াটা কিন্তু খুবই দরকার। কারণ জানেন তো, সঠিক মানসিকতা না থাকলে সেরা সুযোগও কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। এই যাত্রাটা শুরু হচ্ছে তিনটা একদম মৌলিক ধাপ দিয়ে। প্রথমত, এখন যা করছেন সেটা একটু থামিয়ে ভাবুন, কোনটা কাজে দিচ্ছে আর কোনটা দিচ্ছে না। এরপর নতুন নতুন আইডিয়ার জন্য বই পড়ুন বা কোনো সেমিনারে যোগ দিন। আর সবশেষে এমন কাউকে খুঁজে বের করুন যিনি এই পথে ইতোমধ্যে সফল হয়েছেন, তার কাছ থেকে শিখুন। দেখুন, শুধু বই পড়লেই কিন্তু হবে না। আসল কাজ হল নতুন আইডিয়াগুলোকে বাস্তবে কাজে লাগানো। যেমন ধরুন, কিওসাকি দ্য 16% সলিউশন নামের একটা বই পড়াল ঠিক পরের দিনই সেখানে শেখা ফর্মুলাটা কাজে লাগাতে শুরু করে দিয়েছিলেন। আর অভিজ্ঞদের কাছ থেকে শেখাটা কিন্তু মোটেও কঠিন কিছু না। কিওসাকি একবার ট্যাক্সলিয়ান ইনভেস্টিং নিয়ে শিখতে চেয়েছিলেন। তিনি কি করলেন? সহজ কাজ, একজন সরকারি কর্মচারীকে শুধু লাঞ্চে নিয়ে গেলেন যিনি এই কাজটা করতেন। ভাবুন তো, শুধু একটা লাঞ্চের বিনিময়ে কত মূল্যবান জ্ঞান পেয়ে গেলেন। আচ্ছা, তো দ্বিতীয় ধাপটা কি? সুযোগ খুঁজে বের করা। মন তো তৈরি হলো, এবার বাস্তব জগতে চোখ কান খোলা রেখে সুযোগটা খুঁজে বের করতে হবে। মনে রাখতে হবে, সুযোগ কিন্তু হেঁটে হেঁটে আপনার কাছে আসবে না, আপনাকেই সেটা খুঁজে নিতে হবে। এই স্লাইডটা কিন্তু খুব মজার একটা পার্থক্য তুলে ধরে। দেখুন, সাধারণ মানুষ যখন সুপারমার্কেটে ছাড় বা সেল দেখে তখন জিনিসপত্র কেনার জন্য ছুটে যায়, কিন্তু যখন শেয়ার বাজারে ধস নামে, মানে শেয়ারের দামে সেল চলে, তখন ভয় পালিয়ে যায়। স্মার্ট বিনিয়োগকারীরা ঠিক এর উল্টোটাই করে, তারা এই সুযোগটাই খোঁজে। আর এটাই হলো বিনিয়োগের মূল মন্ত্র। এই কথাটা একদম মনে গেঁথে নিন। লাভ কিন্তু হয় কেনার সময়, বিক্রি করার সময় নয়। যদি কম দামে ভালো জিনিসটা কিনতে পারা যায়, তাহলেই তো অর্ধেক কাজ শেষ। আর লাভজনক সুযোগ খুঁজে বের করার জন্য খুব বেশি কিছু করার দরকার নেই। কিওসাকি বলছেন, মাসে মাত্র 10টা মিনিট সময় দিয়ে কোনো একটা এলাকা ঘুরে দেখুন। দরদাম আর পরিবর্তন, এই দুটো জিনিস চোখে পড়লেই বুঝবেন লাভের সুযোগ তৈরি হচ্ছে। সুতরাং আসল ব্যাপারটা হলো সঠিক জায়গায় খোঁজা। যেমন ধরুন, কিওসাকি একটা নিলাম থেকে $50,000 একটা কন্ডো কিনেছিলেন, আর ঠিক একই রকম একটা কন্ডো তার প্রতিবেশী একজন ব্রোকারের কাছ থেকে কিনেছিলেন $1,00,000। মানে দামটা একদম দ্বিগুণ। সেরা ঢিলগুলো তো সেখানেই পাওয়া যায় যেখানে বেশিরভাগ মানুষ খোঁজে না। বেশ, তো তৃতীয় ধাপ হলো এবার মাঠে নামা, মানে খেলতে নামা। একটা ভালো সুযোগ খুঁজে পাওয়া তো একটা ব্যাপার, কিন্তু আসল খেলাটা শুরু হয় যখন সেটার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়। চলুন দেখি কিভাবে স্মার্টলি অফার দিতে হয় আর চুক্তি করতে হয়। তবে পদক্ষেপ নেওয়ার মানেই কিন্তু ঝুঁকি নেওয়া নয়। দেখুন, কিওসাকি প্রচুর অফার দেন, কিন্তু তার অফারে সবসময় একটা এসকেপ ক্লজ বা পালানোর রাস্তা রাখেন। তিনি মজা করে বলেন তার বিজনেস পার্টনার রাজি হলেই তিনি চুক্তিটা ফাইনাল করবেন। জানেন তার সেই পার্টনারকে? তার পোষা বিড়াল। এটা আসলে দর কষাকষির জন্য সময় নেওয়ার একটা দারুণ কৌশল। তার আরেকটা চমৎকার কৌশল হলো আগে ক্রেতা খুঁজুন, তারপর বিক্রেতা। মানে ধরুন, একটা বড় জমি কিনলেন, আর তার একটা অংশ এমন একজনের কাছে বিক্রি করে দিলেন যার ওই জমিটা দরকার। এতে আপনার পুরো বিনিয়োগের টাকাটাই উঠে এলো, আর বাকি জমিটা, ওটা তো একদম বিনামূল্যে আপনার হয়ে গেল। তিনি সবসময় বড় করে ভাবতে বলেন, একা একা কেনার চেষ্টা না করে অন্যদের সাথে দল বেঁধে বেশি পরিমাণে কিনুন। এতে কি হবে? দর কষাকষির ক্ষমতা অনেক বেড়ে যাবে আর অনেক ভালো ডিল পাওয়া যাবে। আর যদি মনে হয় যে শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, একদমই না। ইতিহাস দেখুন, কর্নেল স্যান্ডার্স তার 60 বছর বয়সে সবকিছু হারানোর পর আবার ঘুরে দাঁড়িয়েছিলেন, আর বিল গেটস 30 বছর বয়সের আগেই বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়ে যান। তার মানে সাফল্য যে কোনো বয়সে আসতে পারে। এত কিছু শেখার পর, এত কৌশল জানার পর, সবকিছু কিন্তু শেষে এসে একটা খুব সহজ কিন্তু শক্তিশালী নিয়মের ওপর দাঁড়িয়ে যায়। আর সবকিছুর শেষে মূল কথাটা হলো
কাজের কোনো বিকল্প নেই। নিষ্ক্রিয়ভাবে বসে থাকার চেয়ে একটা ছোট পদক্ষেপ নেওয়াও অনেক ভালো। এটাই রিচ ড্যাডের তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। চিন্তা করা, পরিকল্পনা করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র কাজই পারে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দিতে। সুতরাং এই পুরো আলোচনার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই, আর্থিক স্বাধীনতার এই যাত্রায় নিজের প্রথম পদক্ষেপটি কী হতে চলেছে।